হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদেরকে একটা টি শার্টের উপর রং করে দেখাবো। আর আমার ভিডিওটা দিতে অনেকই দেরি হয়ে গেছে, আমি জানি। তোমাদের বলেছিলাম যে আমি পার ডে তোমাদেরকে ভিডিও আপডেট দেবো, মানে আপলোড করব, কিন্তু সেটা করা হয়নি আমার ফোনে একটু প্রবলেমের জন্য। তো কথা বলতে বলতে প্রথমেই আমি চারধারে টেপ লাগিয়ে দিয়েছি। তো টেপ লাগানোর পর আমি ঠোঁটেতে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, লাল কালার। তো আমি ভেবেছিলাম প্রথমে যে আমি টি শার্টটা হোয়াইটের বদলে ব্ল্যাক কিনবো, আর আমি সেটার উপরে সাদা রঙের মানে ছাপ দেবো ঠোঁটের। তো এটা ভীষণই সহজ ছিল, মানে সহজ, খুব একটা সহজ বলবো না, কিন্তু হ্যাঁ সহজই বলতে পারো। আমি একটু গন্ডগোল করেছিলাম, সেটা হচ্ছে আমি যখন আঙুলের ছাপ দিয়েছি, তোমরা পরে দেখতেই পাবে, আমি যখন এখানে লাভ করতে চেয়েছিলাম তখন একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। মানে গন্ডগোল বলতে আমার একটু ভুল হয়েছিল, মানে নিচে কোনো কালার দেওয়ার আগে জামাটার নিচে অবশ্যটা পেপার ইউজ করবো, আমি সেই পেপারটা ইউজ করিনি, যার জন্য আমার নিচেও কালারটা লেগে গেছে। তোমরা বুঝতে পারছো যে এইখানটা আমি পেপার ইউজ করেছি, কিন্তু ওপরে আমার পেপার কোনো ইউজ করা হয়নি। তারপরে যখন বুঝতে পেরে আমি যখন ওপরে ঠিক করতে যাই, তখন অলরেডি নিচে লেগে গিয়েছিল কালারটা, তখন আর কিছু করার ছিল না। তো যাই হোক, আমি এখানে শুরু করে দিয়েছি ঠোঁটের ছাপ দেওয়া। তো তোমরা, এটা খুবই সহজ ছিল, ঠোঁটে কালার লাগিয়ে সেটা জাস্ট জামাতে কিস করতে যাও বা চুমু খেতে থাকো, ভীষণই ইজি ছিল। তো আমার উপরে একটুখানি ঘেঁটে গিয়েছিল প্রথমে, তো যাই হোক আমি আবার ঠিক করে নিয়েছি। তো যেটা তোমাদের বললাম প্রথমে যে আমার একটু ভুল হয়েছিল এটা করতে, আমি নিচে কোনো কাগজ দিইনি, আর আমার এখানে নখ বড় বলে না, ওখানে আর রঙটা লেগে গেছিলো। এবং এটা আমি আমার একটা প্রিয় মানুষের জন্য বানিয়েছিলাম। অনেক দিন ধরে স্ক্রল করছিলাম ইউটিউবটা, তখন দেখছি যে এরকম টি শার্ট অনেকেই বানাচ্ছে, তো আমারও ইচ্ছে হলো যে না, আমিও একটা করি। তো আমি এই টি শার্টটা জুডিও থেকে পারচেস করেছি। তোমরা হয়তো উপরে দেখেইছো জুডিও লেখা আছে টি শার্টটার কলারে। তো হ্যাঁ, আমি জুডিও থেকে পারচেস করেছি। আমি গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে আমি কিনেছি, মানে জুডিওতে গিয়েছিলাম কেনাকাটা করতে, তো ওখানেই কিনেছি। তো তারপরে দিন আমি টেপগুলো তুলে নিচ্ছি। টেপ তোলা হয়ে গেলে আমি পেন্সিলে করে নিচে আমার সেই প্রিয় ব্যক্তিটার নামের ফার্স্ট লেটার লিখে দিচ্ছি। আর জানো তো, এখানে টেপগুলো ভীষণই বদমাশ ছিল, একদম উঠতেই চাইছিল না টেপটা। তারপর নখে করে ভালো করে স্ক্র্যাচ করে দিয়ে তারপর টেপটাকে তুললাম। তার আগে উঠছিল না, যতক্ষণ না নখে করে খুঁটরালাম। তো আমি নিচে এস লিখে দিয়েছি, এবং নিচের লাফটার ভিতরে আমি সেম করেছি, সেটা দেখায়নি, কিন্তু পেন্সিল ছাপ ওখানে বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য আমি একটা ব্ল্যাক মার্কার দিয়ে ওখানে কালার করে দিয়েছি, মানে পেন্সিলের উপর দিয়ে হাইলাইট করার জন্য ব্ল্যাক কালারটা দিয়েছি। সাদার উপরে ব্ল্যাকটা ভীষণই মানাচ্ছিল। আচ্ছা, সাদার টি শার্টের উপর ব্ল্যাক দিয়ে পরের বার ট্রাই করবো, তোমরা কমেন্টে বলো। হ্যাঁ, তো যাই হোক, আমি লাভের ভিতরেও করে দিয়েছি এস, লাভ টি লিখে দিয়েছি, কারণ আমার নামের ফার্স্ট অক্ষর টি আর তার নামের ফার্স্ট অক্ষর এস। তো এটা করে দেওয়ার পর আমি আবার ওই উপরে আমার নামের অক্ষর লিখে দিয়েছি। আমার নামের অক্ষর লিখে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ শুকনো হতে দিই।
লিখে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ শুকনো হতে দিয়েছি। শুকনো হয়ে যাওয়ার পর এটাকে আমি ইস্ত্রি বা আয়রন, যেটাই বল না কেন, আমি আয়রনই বলি, তো আয়রন করে নেওয়ার পর আমি এটাকে ফোল্ড করেছি এবং ফোল্ড করে সুন্দর একটা বক্সে ভিতর প্যাক করেছি। অবশ্য বক্সটা ফ্লিপকার্টের ছিল, যাই হোক হোয়াট এভার। তো আমি প্যাকিং করে দিয়েছি, করে তার চারদিকে ভালো মতোভাবে টেপ আমি লাগিয়ে দিয়েছি। তো গাইজ, আজকে ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর কমেন্ট করে জানিও তোমরা পরের নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাইছো।